সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা বছরের প্রথম দিন ঘুরতে চলে গেছিলাম। কোথায় ঘুরতে গেছি সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। গেছিল তিয়ার বাবা, তিয়া আর সাথে গেছিল তিয়ার এক বন্ধু, তার মা আর তার বাবা। কোথায় গেছি সেটা তোমাদেরকে বলবো, একটু সাসপেন্সে থাক। আজ আমরা চলে গেছিলাম বাঁশবেড়িয়ার একটি বহু পুরনো মন্দিরে, যেটি তৈরি করেছিলেন রাজা নৃসিংহদেব। 1802 সাল পর্যন্ত তিনি এই মন্দিরের দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ করার পর তার মৃত্যু হয় এবং তার দ্বিতীয় বিধবা স্ত্রী রানী শঙ্করী দেব, যেটি 1814 সালে কাজটি সম্পন্ন করেন। এটি হলেন মা হংসেশ্বরী মন্দির, যেটি কিনা এই হংসেশ্বরী হলেন রাজা নৃসিংহদেবের মা। মায়ের নামেই এই মন্দিরটি করা হয়। এর পাশেই একটি মন্দির রয়েছে, যেটি হলো অনন্ত বাসুদেব মন্দির, যেটি তৈরি করেছিলেন রাজা নৃসিংহদেব নিজে। দেখতেই পাচ্ছ মায়ের দর্শন, ওই যে মা, সবাইকে ভালো রেখো মা। বছরের প্রথম দিনে বহু বহু ভক্তরা চলে এসেছিল এই মায়ের মন্দিরের কাছে, সাথে আমিও চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ আমাকে, কোনো ভিডিওতে আমাকে খুব একটা দেখা যায় না, কিন্তু এই ভিডিওটাতেই রয়েছে, কারণ বছরের প্রথম দিন একটু সাজুগুজু করে গেছিলাম বলে কথা, তাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলো। দেখো সাথে চলে এসছে আমার তিয়ার বাবা আর আমার মিষ্টি তিয়া। তিয়ার বাবা তিয়াকে তাকাতে বলছে, তিয়া ভেবেছে ফটো তুলছি, তিয়া স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েছে। ও সবাইকে হাই করছে, বলছে বাবা এটা আমরা ঘুরতে এসেছি দেখো। সবকিছু ও নিজের ভাষায় বলার চেষ্টা করছে। এখানে দুপাশে দুটো শিবলিঙ্গও রয়েছে এবং তার চত্বরে পূজা অর্চনা চলছে। চারিদিকে বহু ভক্তরা ফটো তুলছে, ঘুরছে, আনন্দ করছে, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি। ওই যে দূরে প্রাচীন আরও মন্দিরটি দেখায়, সেটি একটি কালী মন্দির, যার নাম একটু আগেই বললাম অনন্ত বাসুদেব মন্দির। সিকিউরিটিও ছিল, পুলিশও ছিল, যেহেতু প্রচুর ভিড় ছিল। খুব সুন্দর সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ, বহু পুরনো। তো তোমাদের সালটা তো জানিয়ে দিলাম। খুব সুন্দর জায়গা। আমার এটা প্রথমবার, অনেকেই হয়তো অনেকবারই এসছে, তো আজ আমাদের প্রথম যাওয়া ছিল। তো আমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখা হয়ে গেছে। এখানে বিশেষ কিছু বিজ্ঞপ্তি রয়েছে, সেটাই রয়েছে। তার পাশে দেখো সুন্দর গাছপালা দিয়ে সুন্দর সাজানো রয়েছে। বহু ভক্তরা বহু দূর দূর দূরে চলে গেছে। শুনেছি যে এই ডিসেম্বর মাসেই নাকি এই মন্দিরটির ভিত স্থাপত্য করেছিলেন রাজা নৃসিংহদেব, তাই হয়তো এই মাস জুড়ে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে প্রচণ্ড ভিড় থাকে এই জায়গাটায়। তাই এই লোকের, আশপাশের লোকের থেকে জানা যেটুকু কথা। কিন্তু এই জায়গাটা যে ঐতিহ্যপূর্ণ জায়গা, সেটা তোমাদেরকে এই ছোট ছোট ল্যাম্পগুলো দেখলে বুঝতে পারবে কত বছরে পুরনো। দেখো এই সেই ল্যাম্প, তার সাথে এই সেই বাড়ি যার ভগ্নাদশায় প্রায় শেষ অবস্থা, যার গায়ে বট গাছ উঠে রয়েছে বহু বছর ধরে। জানি না কত বছর আগে এটি তৈরি হয়েছে, হয়েছিল। এর ভেতরে ঢোকা যাচ্ছিল না, বাইরে থেকেই আমি দেখছিলাম। কত পুরনো হয়ে যাওয়ার পরেও এখনো তার রং বা কাজ এখনো ফুটে রয়েছে। দেখো কত বছর পুরনো, কিন্তু এখনো তার সৌন্দর্য অটুট। ভগ্নাদশায় হলেও কিন্তু সৌন্দর্য তার একদম পরিপূর্ণতায় রয়েছে। দেখো ভেতরে গেট দেওয়া রয়েছে, ওই পাশটা ভাঙাও রয়েছে কিন্তু ঢাকা। ভেতরে ঢোকা প্রবেশ একেবারেই নিষিদ্ধ। পুলিশ ওখানে বারবার করেই বলছে দূর থেকেই ভিডিও করো। দেখো ভেতরে, তাও আমি যতদূর দেখা যাচ্ছে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। কেমন লাগলো অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর এই জায়গাগুলো যে তোমাদের ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে, ভবিষ্যতে আরো অনেক জায়গায় ঘুরবো তোমাদের সাথে, সেটাও শেয়ার করবো। থ্যাংক ইউ সবাই।